উনি তো শুধু আমার মা নয়, তিনি 18 কোটি মানুষের মা, শুধু তারেক রহমানের মা নয়। আমি এই শোক সহ্য করার ক্ষমতা হয়তো হারিয়ে ফেলেছি। কিভাবে বলবো যে তাকে সাথে একটু কথা বলার আগে, তাকে দেখার আগে, তার একটু স্যালুট দেওয়ার আগে তিনি চলে গেলেন, তাকে সেই সম্মানটুকু আমি জানাইতে পারলাম না। ও তিনি এই 18 কোটি মানুষের হৃদয়ে আছেন। তিনি এই বাংলাকে সোনার বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করতে চেয়েছিলেন, কিন্তু ফ্যাসিস্ট সরকার তাকে জেলে রেখে নির্মমভাবে অত্যাচার করে মৃত্যুর দিকে আস্তে আস্তে ঠেলে দিয়েছেন। জানি না আমরা কিভাবে এই শোক, বাংলার মানুষ কিভাবে এই শোক সহ্য করবে। পুরা আকাশ বাতাস এবং পশু পাখি সবাই এই থমথম বিরাজ করতেছে। আজকে কি হয়ে গেল সবারই একটা। তাকে নিয়ে আপনার কোনো স্মৃতি আছে কিনা, মনে পড়ে কিনা আপনাদের এখানে যখন সভাতে গেছে? জি জি, তিনি আমাদের ভোলা জেলাতে গিয়েছিল, তখন আমি ছাত্র ছিলাম এবং আমি স্টেজের পাশেই ছিলাম। তিনি তখন নামতেছিলেন এবং আমার যখন হাত উঠাইছিলেন এবং আমার হাতের সাথে তার হাত লেগেছিল। আমার সেই যে মমতা, সেই যে মায়া এখনো লেগে আছে মানে আমার হাতে। আমি যখন হাত ধুলাই করি কি ইয়া করি, আমার মনে পড়ে যে আমার সেই মমতাটা মনে হয় যে মুছে যাচ্ছে কিনা, এরকম মানে অনুভূতি হয়। আমি আসলে সহ্য করতে পারতেছি না যে কিভাবে বলবো। তবে আমাদের একটাই, যদি জানি না ভিতরে কি হয়েছে, আপনাদের বলতেছেন, আমাদের একটাই দাবি, যদি এরকম কিছু ঘটে তখন আমাদের একটু বলবেন যে জিয়াউর রহমানের পাশে যেমন সমাধি করা হয়, যেমন আমরা আসলে যেমন দুইজনকে, রাষ্ট্রনায়ক দুজনকেই আমরা যেমন একই সাথে আমরা শ্রদ্ধা জানাইতে পারি, তাদের রুহের মাগফিরাত কামনা করতে পারি, এবং কোনো দল, কোনো কেউ যেমন বাংলার মাটিতে কেউ দুঃসাহস দেখাইতে না পারে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার এখানে থাকবে না, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজার এখানে থাকবে না, এরকম দুঃসাহস যেমন কারো দেখাইতে না পারে, সেই জন্য বিএনপির পরিবারের কাছে আমাদের সেই আকুতি এবং বাংলার সকল মানুষের আকুতি। যে এগুলা জেলখানার ভিতরে এরকম রাখা হয়েছে, আর একটা মানুষ স্বাভাবিকত তাকে যদি একা রাখা হয়, বন্দি করে রাখা হয়, তখন সে এমনিতেই তো ইয়ে হয়। তারপরে ডাক্তারি ভাষায় অনেক কিছু আছে, সেগুলো আস্তে আস্তে শরীরের ভিতরে প্রকাশ মানে পুশ করা হয়, সেখানে অবশ্যই একটা মানুষ আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢেলে পড়বে এবং তার যে চিকিৎসা, সঠিক চিকিৎসা। খালেদা জিয়ার প্রতি অন্যায় এবং অবিচার করেছে, অবশ্যই তারা অনুতপ্ত হবে এবং তারা সেই জন্যই এই বাংলার মাটিতে তাদের কোনো ঠাঁই হচ্ছে না। এখন আমরা তাদের বিচার চাই, তাদের এরকম মৃত্যু চাই, এবং আল্লাহ তাদেরকে এই আমার নেত্রীকে যেভাবে নির্যাতন করেছে তারাও এরকম নির্যাতনের শিকার হোক, আমাদের এই 18 কোটি মানুষের দাবি। ঠিক আছে।